ঠাকুরগাঁও সীমান্তের শূন্য রেখা থেকে বাংলাদেশের ১৫০ গজ ভেতরে বেশ কিছু পাহারা চৌকি বসিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এসব চৌকি সীমান্ত এলাকার বাংলাদেশিদের স্বাভাবিক কাজকর্ম ও চলাচলের জন্য ভয়ের প্রতীক হয়ে উঠেছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে বিএসএফ এর সীমান্ত চৌকি নিয়ে তাদের আপত্তির বিষয়টি উঠে এসেছে। আর বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বলেছে বিষয়টি খতিয়ে দেখার পর প্রয়োজনে বিএসএফ কে আপত্তি জানানো হবে। বিজিবির তথ্য অনুযায়ী বাংলাদেশের সঙ্গে ভারতের মোট ৪,১৫৬ কিলোমিটার সীমান্ত দৈর্ঘ্যের মধ্যে ঠাকুরগাঁওয়ের সঙ্গে রয়েছে প্রায় ১৫৬ কিলোমিটার। এই জেলার সীমান্তে বিওপি অর্থাৎ বর্ডার অবজারভেশন পোস্ট রয়েছে ২৯টি। চলমান পরিস্থিতি নিয়ে প্রতিটি বিওপিতে সদস্য ও টহল বাড়িয়ে পাহারা জোরদার করেছে ঠাকুরগাঁও ৫০ ও দিনাজপুর ৪২ বিজিবি। সম্প্রতি বিভিন্ন জেলায় সীমান্ত উত্তেজনার পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে ঠাকুরগাঁও সীমান্ত ঘুরে দেখা যায় শূন্যরেখা থেকে বাংলাদেশের দিকে ১৫০ গজ ভেতরে বেশ কিছু পাহারা চৌকি বসিয়েছে বিএসএফ। ঠাকুরগাঁওয়ের বালিয়াডীঙ্গি উপজেলার রত্নাই সীমান্তের ৩৭৯ থেকে ৩৮০ নম্বর পিলারের মাঝে শূন্যরেখা থেকে নির্দিষ্ট দূরত্বের নিয়ম না মেনে ১৫০ গজ ভেতরে স্থাপন করা বিএসএফ এর ৩টি পাহারা চৌকি চোখে পড়ে। বালিয়াডাঙ্গির ধনতলা সীমান্তেও শূন্যরেখার কাছাকাছি বেশ কিছু পাহারা চৌকি দেখা যায়। মহাদেব কুমার বলেন, সীমান্তে ভারতের এসব পাহারা চৌকি থেকে বিএসএফ সদস্যরা বেরিয়ে এসে মাঝে মধ্যে বাংলাদেশের মানুষ ও তাদের গরু ছাগল ধরে নিয়ে যায়। কখনো কখনো গুলি করে, তাতে মৃত্যুও হয় বাংলাদেশিদের। তাই জীবনের ঝুঁকি নিয়ে বাঁচতে হয় সীমান্তবর্তী বাংলাদেশের মানুষকে। স্বজন হারানোর কষ্ট, শঙ্কা ও ঝুঁকি নিয়েই জীবন চলে এখানে। সীমান্তের বেশিরভাগ পরিবারে কোনো না কোনো স্বজন সীমান্তে প্রাণ হারিয়েছে। গত ৭ মাসেই শুধু ঠাকুরগাঁওয়ের সীমান্তে প্রাণ গেছে ২ জন বাংলাদেশির। আহত হয়েছেন অন্তত ৩ জন। সীমান্ত এলাকার বাসিন্দা ও কৃষকদের দেয়া তথ্য তুলে ধরে বিএসএফ এর চৌকি বসানোর বিষয়ে কথা হয় ঠাকুরগাঁও ৫০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিম আহমেদের সঙ্গে। তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। ১৫০ গজের ভেতরে স্থাপনা থাকলে বিএসএফ কে আপত্তি জানানো হবে। ৫ অগাস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর থেকে গত কয়েক মাস ধরে সীমান্তে হঠাৎ উত্তেজনা দেখা যাচ্ছে। সম্প্রতি ঝিনাইদহ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অস্থিরতা দেখা যায়। নীলফামারী ও পঞ্চগড় সীমান্তেও কিছু ঘটনা ঘটেছে। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ. Please subscribe our channel.